ফাইজলামি না, গত 3 ঘন্টা ধরে আমি খাতার মধ্যে কন্টিনিউয়াসলি কোড লিখতেছি। এই হচ্ছে খাতা, খাতার মধ্যে হচ্ছে কোড, কোডের মধ্যে হচ্ছে ভ্যালিউ, ভ্যালিউ হচ্ছে আমার বাপ। কারণ আমাদের এডুকেশন সিস্টেম মনে করে যে আমরা যে খাতার মধ্যে HTML লিখি তাইলে আমরা হইতেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে যাবো, আমরা ওয়েবসাইট বানায় ফেলবো, আমরা বহু বড় ফ্রিল্যান্সার হয়ে যাবো বা বহু কিছু করে ফেলবো। বা আমি ঠিক জানি না ওরা কি ভাবতেছে, কিন্তু আমি পাগল হয়ে যেতেছি। এর থেকে 1000 গুণ বেশি ভ্যালু আমি ইউটিউব থেকে পাইছি। কিভাবে পাইছি দেখাইতেছি, ওয়েট। সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। এটা হইতেছে আমাদের এজেন্সির ওয়েবসাইট, ঠিক আছে, জট স্টুডিও। অ্যান্ড এই ওয়েবসাইট যেটা আছে পুরাটা হইতেছে আমি বানাইছি। তোমরা যেমনটা দেখতে পারতেছো, হিয়ার ইজ আ কুল অ্যানিমেশন, সেখানে লোগো যাচ্ছে, স্লাইড অ্যানিমেশন অ্যান্ড এক্সেট্রা, সব হইতেছে যে আমার নিজের বানানো। আমার 2 মাস লাগছে, আমি যেটা ইউটিউবের থেকে শিখছি, আমার ওই এডুকেশনাল বুকের থেকে শিখি নেই। অ্যান্ড তোমার কি মনে হয় আমাদের বই পড়া এরকম একটা ওয়েবসাইট বানাইতে আমাদের কয়শো বছর লাগবে? গত 18 বছর ধরে যে পড়ালেখা করতেছি, পড়ালেখা করে তো কাজের কাজ তো তেমন কিছু একটাও তো এখানে শিখানো হয়নি। হ্যাঁ ঠিক আছে, আমি মানা করতেছি না যে আমি হইতেছে যে এটা কোড করছি, আমি এটা কোড করে করি নাই, এটা হচ্ছে আমি ফ্রেমার দিয়ে হচ্ছে আমি এটা বানাইছি। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হইতেছে যে ফ্রেমার দিয়ে বানাইলেও এটার জন্য যা নেসেসারি আমার যা যা লাগতো এটা আমি ইউটিউবের থেকে শিখছি, এটা তো আমি আমার বইয়ের থেকে শিখি নাই। বইয়ের মধ্যে আমাদের একটা জেনারেল নলেজ দিবে, ঠিক আছে, কিন্তু কথা হইতেছে যে একটা কোডিং শিখা বা কোডিং খাতার মধ্যে লেখা আসলে লাইফের মধ্যে কতটুকু প্র্যাকটিক্যাল। আচ্ছা, প্র্যাকটিক্যাল দিয়ে মনে পড়লো যে আমার, সরি আসলে এটা হাইসা দিচ্ছিলাম, প্র্যাকটিক্যালের কথা মনে পড়লো আর কি, যে আমি প্র্যাকটিক্যাল কিছু করি নাই, ঠিক আছে, আমার প্র্যাকটিক্যাল কোনো কিছু করে নাই। প্র্যাকটিক্যাল অনেক বস্তা বস্তা প্র্যাকটিক্যাল দিছে, আমার কিছু শেষ হয় নাই। আর আমার কথা হচ্ছে যে এই যে আমি যে একটা ওয়েবসাইট বানাইছি, ঠিক আছে, 2 মাস সময় লাগে, এটাতে বড় প্র্যাকটিক্যাল কি হইতে পারে? কিন্তু আমি যাই যদি এটা যদি প্রেজেন্ট করি, আমরা তো ওরা বালের গণায় ধরবে না, ওদের কাছে তো ওই খাতার মধ্যে HTML CSS করাটাই তো প্রাধান্য, তাই না? এট দ্য এন্ড অফ দ্য ডে আমিও জানি, তুমিও জানো যে এইসব বইলে আসলে আহামরি কোনো লাভ নাই। যেমন ভাবে চলতেছে এমন ভাবে চলবে। ইদার আমাদেরকে নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, নয়তো বা এই সিস্টেমের মধ্যে পড়ে থাকতে হবে। সো জিনিসটা আসলে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ইদার তুমি এই সিস্টেমটার এগেনস্টে ফাইট করো, বা তুমি এই সিস্টেমটার মধ্যে স্লেভ বা দাসত্ব করো এই সিস্টেমটার। দ্য চয়েস ইজ ইয়ার্স। I'll fight against it. And hopefully you guys will also. And যারা আমি আগের ভিডিওতেও বলছিলাম, আমার চিঠির ভিডিওতে, যে যারা হচ্ছে এই এডুকেশন সিস্টেমটা রান করতেছে, দে ডোন্ট গিভ আ সিঙ্গেল শিট অ্যাবাউট আস। নাহলে তারা হইতেছে এমন ইউজলেস জিনিস রাখতো না অ্যাটলিস্ট। হ্যাঁ ঠিক আছে, অনেকে বলতে পারো যে ভাই আপনার কাছে যে যে অ্যাক্সেসরিজ আছে, আপনার কাছে যা আছে, এটা তো হয়তো সবার কাছে নাই। ঠিক আছে, সবাই তো এরকম ফ্যামিলি থেকে হচ্ছে মেবি হেল্প পায় না, বা সবার কাছে এরকম সিচুয়েশন থাকে না, তারা তো পারবে না চাইতে, তাদের জন্য তো এটা ঠিক আছে। ভাই যার কাছে পিসি নাই, ঠিক আছে, যার কাছে পিসি নেই, তার খাতাতে কোড করে তার জীবনে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এসব ইললজিক্যাল সেটা আমার সাথে না বললে হয়। অ্যান্ড আই হেট দিস ফাকিং এডুকেশন সিস্টেম ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট।